আমি হচ্ছে পৃথিবীর আসলে মানুষ না, কারণ মুঘল আমল থেকে এই সম্রাট কামরুজ্জামান খুবই একটা ভয়ানক বিভীষিকাময় আমাদের জীবনটা পার হচ্ছে। আমরা এই যে বোটটা দেখেছি, এটাকে দূর থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু দূর থেকে আমরা এখানে জীবনে যেতে পারবো না, কারণ এখানে বাঘের ভয় আছে আমাদের। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ 5 বছর জার্নি করার পর এই রাস্তাটার সন্ধান পেয়েছি। খুবই একটা ভয়ানক বিভীষিকাময় আমাদের জীবনটা পার হচ্ছে। আমরা এখন এক্সপ্লোর করবো এই রাস্তাটা কীভাবে এখানে আসলো, কীভাবে কিরের স্মৃতি, সকল কিছু শুধু আপনাদের জন্য, আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য। তাই বলবো আমাদের সাথেই থাকুন এবং সুন্দরবনের সকল বিস্তৃত এলাকাটা আপনাদের কোথায় কী ধ্বংসাবশেষ, কোথায় কী পশুপালনের অভয়ারণ্য, সেই সব বিষয়গুলো আপনাদের আমি ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওতে। মুঘল আমল থেকে এই রাস্তাটা নাকি সৃষ্টি হয়েছে। আমরা এক বাসিন্দা বলেছে আমাদের, সে খুবই বৃদ্ধ লোক এবং কথা বলতে পারে না। আমরা এই যে বোটটা দেখেছি, এটা কিন্তু ব্রিটিশ আমল থেকে এই বোটটা এখান থেকে পরিত্যক্ত হয়েছে। দূর থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু দূর থেকে আমরা এখানে যেতে পারবো না, কারণ এখানে বাঘের ভয় আছে আমাদের। তাই আমরা ভিতরে যেতে যাচ্ছি না, যেহেতু আমাদের জীবন সংকটপূর্ণ নিয়ে আপনাদের সাথে আমরা কানেক্টেড হয়েছি এই ভিডিওটা দেখানোর জন্য। সম্রাট কামরুজ্জামান এই রাস্তাটা সৃষ্টি করেছে বলে জানা যাচ্ছে। তাই বলবো আমরা দেখা মেরেছে আমাদের সুন্দরবনের একটা অংশ, যেটা হচ্ছে এক কিনারা বলতে পারেন। আর এটার খবর এক স্থানীয় আমাদের বৃদ্ধ লোক, যার কথা বলতেছিলাম, সে সংখ্য জীবজন্তু তিনি বন জঙ্গল দেখেছেন এবং সে আমাদেরকে এখানে আসতেও মানা করেছে, কিন্তু একমাত্র এসেছে আপনাদের জন্য, যেটা আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের এখান সম্পর্কে একটা বিস্তারিত একটা ধারণা দিতে পারে আপনাদের। আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দরবনে কিছু বন্য প্রাণী আছে, তারা বোটে উঠতে আছে। আমরা তাদের সাথে একটু গিয়ে কথা বলবো যে আসলে তারা কিভাবে এই বন্যতে আসলো। আমরা আর দুইটা জীবজন্তুর সাথে দেখা পেয়েছি। ভাই, আমরা আসলাম চং চং টিভি থেকে। আপনাদের পরিচয়টা যদি কাইন্ডলি একটু বলতে। আমি হচ্ছে পৃথিবীর আসলে মানুষ না, কারণ এই পৃথিবীটা হচ্ছে একটা মানে বসবাসের যোগ্য কোনো জায়গা না। আমরা সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আমি ভিন্ন থেকে আসছি, এখন চলে যাচ্ছি। অনেক ঘুরছি আপনাদের এই জঙ্গল, অজানা জায়গা। যে বিষয়টা বলতেছিলাম, ভাই কিন্তু 17 কোটি বছর ধরে এখানে আসে এবং সে বলতে চাচ্ছে যে এখানে সে কাদামাটি যত জীবজন্তুর পচা বিষটা খেয়ে এখানে বেঁচে ছিল। আমরা আরেকটা জীবজন্তুর একটা দেখা পেয়েছি, যার নাম, আপনার নাম কি? আপনার নামটা জানতে পারি? সে একটা অন্যরকম জীবজন্তু। তার সাথে জানবো যে কীভাবে আপনি এই জায়গাটার সম্পর্কে জানতে পেলেন এবং এই জায়গাটা সম্পর্কে একটু বলবেন যে আপনাদের এখানে কেন আসছেন, আপনার এত জীবজন্তু এখানে আছেন, কেন আসলেন এই জীবজন্তু। দর্শক, আপনারা হয়তো বুঝতে পারছেন যে সে কেন জীবজন্তু, কারণ জীবজন্তুর ভাষা কিন্তু আমরা বুঝতে পারি না, তাদের ভাষা বুঝতে পারতেছি না। বাট তারা বুঝাতে যাচ্ছে যে তারা জীবজন্তু এখানে না খেয়ে 200 কোটি বছর আগে তারা এখানে আসছে, তারা কাদামাটি খেয়ে এখানে আর কি জীবজন্তু এই বিষয়টার সাথে বলতে আছে এবং বিভিন্ন মাছ, পচা মাছ খেয়ে তারা বসবাস করছে।